আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। হাদী ভাইয়ের জানাজায় উপস্থিত লক্ষাধিক মানুষের মধ্যে দাঁড়িয়ে এক অন্তর্ভুক্ত কণ্ঠ ছিল যা সবাইকে চমকে দিয়েছিল। সেই কণ্ঠটি ছিল আব্দুল্লাহ আল জাবেরের। উপস্থিত লক্ষাধিক মানুষের মধ্যে দাঁড়িয়ে জাবের মাইকে কঠিন প্রশ্ন তুলেছিল, আমরা কি এখানে কান্নাকাটি করতে এসেছি? এবং তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিল, আমরা আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এই স্লোগানটি যখন বাতাসে ভেসে উঠল তখন ময়দানের পরিবেশ আরও উত্তেজিত হয়ে ওঠে। এই দৃশ্যটি কেবল শোকের ছবি ছিল না, এটি একটি নতুন নেতৃত্বের সম্ভাবনার প্রথম প্রকাশ। যে নেতৃত্বের ছায়ায় সে এতদিন দাঁড়িয়েছিল। আব্দুল্লাহ আল জাবেরের মাঝেই আমরা ওসমান হাদী ভাইকে দেখতে পাচ্ছি। এই কথা বলেছেন এক প্রবীণ রাজনৈতিক পর্যবেক্ষক। জাবের কে? তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। এই পদটি শুধু একটি পদ নয়, এটি ছাত্র ও যুব আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশ। ইনকিলাব মঞ্চ দীর্ঘদিন ধরে হাদী ভাইয়ের আদর্শ ও সংগ্রামী আত্মার সাথে জড়িত। জাবের সেই আত্মারই ধারক। হাদী ভাই তার জীবনের শেষ সময়ে বলে গেছেন, তিনি যখন চলে যাবেন তখন তার স্থলে অবশ্যই কাউকে দাঁড় করাতে হবে। এই দায়িত্ব কার উপরে দেবেন? আব্দুল্লাহ আল জাবের তার যোগ্য প্রার্থী বলে মনে করেন অনেকেই। কারণ জাবের হাদী ভাইয়ের আদর্শের সাথে এতদিন জুড়ে আছেন। তিনি হাদী ভাইয়ের কথা সবসময় বলতেন, তার কথায় গুরুত্ব দিতেন, কিন্তু এই সম্পর্কটি সরকারিভাবে নোটিশ করা হয়নি বলে অনেকেই জানতেন না। গতকাল জানা যায় যখন জাবেরকে ভালো মতো নোটিশ করা হলো তখন মানুষ বুঝতে পারল এই সম্পর্কের গভীরতা। তার চোখে যে পানি ছিল সেই পানি ছিল ভাইয়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। সেই ভালোবাসাই তাকে সামনে এগিয়ে আসতে সাহায্য করেছে। আব্দুল্লাহ আল জাবের একজন সাহসী যুবনেতা। তিনি সবসময় সামনে থাকেন, কখনো পিছিয়ে সরে যান না। তার এই গুণটিকে হাদী ভাইয়ের সময় অনেকেই দেখেছেন। তার বক্তব্যের স্পষ্টতা, সাহসিকতা এবং নির্দেশনা ক্ষমতা তাকে আলাদা করে দেয়। তিনি শুধু বলেন না, তিনি কাজেও দেখান। তাই মনে করা হচ্ছে আমাদের সবার এই ছেলেটাকে সামনে আরও ফোকাস করা উচিত। তাকে সামনে নেওয়ার সময় এসেছে। ঢাকা ৮ আসনে হাদী ভাইয়ের বোনকে নির্বাচনে দাঁড় করানোর আলোচনা শুরুতেই পাওয়া যাচ্ছে। কিছু রাজনৈতিক বৃত্তে এমন গুঞ্জন আছে, কিন্তু আবার অনেকে বলেন হাদী ভাই নারী নেতৃত্বকে কখনো পছন্দ করতেন না। এই কথা কি সত্য? যদি সত্য হয় তাহলে এই আসনে আর কাউকে দাঁড় করানো যথেষ্ট নয়। তাহলে সেই আসনে আব্দুল্লাহ আল জাবেরকে নির্বাচনে দাঁড় করানোই ভালো হবে বলে মনে করেন অনেকেই। কারণ সেই আসনটি হাদী ভাইয়ের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ দুর্গ। সেই আসনে জাবেরকে দাঁড় করালে তা হবে হাদী ভাইয়ের আদর্শের প্রতি শ্রদ্ধার নিদর্শন। তা হবে তার রাজনৈতিক জীবনের স্বাভাবিক পর্যায়ক্রমিক অংশ। জাবের যদি সেখানে জয়লাভ করতে পারেন তা হবে হাদী ভাইয়ের মতো জনগণের কাছে নিজেকে তুলে ধরার এক শক্তিশালী প্রমাণ। এখন বড় প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, হাদী ভাইয়ের লিগ্যাসিকে আব্দুল্লাহ আল জাবের ধরে রাখতে পারবেন? এই লিগ্যাসি শুধু একটি আসন নয়, এটি হলো এক অসম্পূর্ণ কাজের পরিণতি। এটি হলো হাদী ভাইয়ের আদর্শের প্রতি আনুগত্য। এটি হলো জনগণের সেবায় আত্মনিয়োগের এক শপথ। জাবের এই লিগ্যাসিকে কাজে লাগাতে পারলে তা হবে হাদী ভাইয়ের আশা ও আকাঙ্ক্ষার পূর্ণতা। কিন্তু সেই লিগ্যাসি ধরে রাখা কঠিন, কারণ রাজনীতিতে অনেক প্রতিবন্ধী আছে, অনেক শক্তি আছে যারা এই লিগ্যাসি ভাঙতে চায়। জাবেরের সামর্থ্য, তার নেতৃত্ব এবং ক্ষমতা, জনগণের মাঝে তার সম্পর্ক কি এই চাপের মুখে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে? এটাই বড় প্রশ্ন। আজ সকালে জাবের আবার জনসভায় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, আমার ভাই হাদী ভাইয়ের স্বপ্ন আমরা পূরণ করব। আমার ভাই যে যাত্রা শুরু করেছিল সেই যাত্রায় আমি এগিয়ে যাব। আমি তার আদর্শের সৈনিক। এই কথাগুলো তার ঠিক আছে, কিন্তু কথার চেয়ে কাজ গুরুত্বপূর্ণ। জাবেরের কাজের মাধ্যমে তার সত্যিকার দিকে ফিরে যেতে হবে। তাকে সবার কাছে প্রমাণ করতে হবে যে তিনি শুধু বলেন না, তিনি কাজ করেন। তিনি শুধু স্লোগান দেন না, তিনি সমস্যার সমাধানে নামেন। তিনি শুধু শোক করেন না, তিনি সেই শোককে শক্তিতে রূপান্তরিত করেন। তার এই গুণগুলো তাকে ভবিষ্যতের এক শক্তিশালী নেতায় পরিণত করতে পারে। হাদী ভাইয়ের জানাজায় জাবেরের সেই বক্তব্য এক গুরুত্বপূর্ণ সংকেত ছিল। সেই সংকেত বোঝায় যে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আব্দুল্লাহ আল জাবের সেই অধ্যায়ের প্রচার চরিত্র হতে পারেন, কিন্তু এই অধ্যায়ের সাফল্য শুধু জাবেরের উপর নয়, এটি আমাদের সবার উপর নির্ভর করে। আমরা কি তাকে সমর্থন করব? আমরা কি তার পথে এগিয়ে যাব? আমরা কি হাদী ভাইয়ের স্বপ্ন পূরণে তার সাথে দাঁড়াবো? এটাই আজকের বড় প্রশ্ন। হাদী ভাইয়ের ছায়ায় আব্দুল্লাহ আল জাবের দাঁড়িয়ে আছেন, কিন্তু ছায়া শুধু এক সময়ের জন্য থাকে। বাস্তবিক ছায়ার পর সূর্যোদয়ও হয়। জাবের কি সেই সূর্যোদয়েরই প্রতীক হতে পারেন? তিনি কি হাদী ভাইয়ের আলোর অধিকারী হতে পারবেন? এটি সময় ও পরিস্থিতি নির্ধারণ করবে। কিন্তু আজ থেকে শুরু করে সবাই তাকে লক্ষ্য করতে শুরু করেছে। সবাই তার পদক্ষেপ লক্ষ্য করছে, সবাই তার কথা শুনছে, সবাই তার কাজ দেখছে। এই দৃষ্টি
দৃষ্টিভঙ্গি তাকে ভবিষ্যতের এক বড় প্রতিযোগী করে তুলেছে। হাদি ভাইয়ের লিগ্যাসি জাবের ধরে রাখতে পারবেন কিনা উত্তরটি এখনও লুকায়িত, কিন্তু একটি জিনিস নিঃসন্দেহ, আব্দুল্লাহ আল জাবের হাদি ভাইয়ের পথে এগিয়ে যেতে চান। তিনি সেই পথে দাঁড়ানোর সাহস ও শক্তি রাখেন। তিনি সেই পথে অনেক দূর এগিয়ে গেলেও পিছনে ফিরে যাবেন না। তাই বলা যায় হাদি ভাইয়ের লিগ্যাসি ধরে রাখার দায়িত্বটি শুধু জাবেরের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমরা যদি তাকে সমর্থন করি, যদি আমরা তার পথে এগিয়ে যাই, তবে হাদি ভাইয়ের আলো আরও কয়েক প্রজন্ম ধরে থাকতে পারে। আর এই আলোর ধারক হতে পারবেন আব্দুল্লাহ আল জাবের। কিন্তু প্রশ্ন একটাই, হাদি ভাইয়ের অসম্পূর্ণ স্বপ্ন কি আদৌ কাউকে পূরণ করতে দেবে রাজনীতি? এক পক্ষ বলছে লিগ্যাসি পরিবারেরই থাকে, আরেক পক্ষ বলছে লিগ্যাসি আদর্শের। তাহলে প্রশ্ন, হাদি ভাইয়ের উত্তরসূরি কে? নাম নাকি নীতি, রক্ত নাকি সংগ্রাম? আপনার উত্তর কি? কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আসছে আরও চাঞ্চল্যকর বিশ্লেষণ।